অবশেষে আমাদের ছোট্ট আবু বক্কর ফিরে এসেছেন সুস্থ হয়ে। আর এই তার সুস্থতার পিছনে খুলনা ফুড ব্যাংক ও খুলনা ব্লাড ব্যাংকের অবদানের কথা আমরা কেউই অস্বীকার করতে পারবো না। কারণ যখন মানুষ বলতেছিল তার চিকিৎসা হবে না, তার টাকা তার ফ্যামিলি খেয়ে ফেলবে, যখন বাংলাদেশের ডাক্তারগুলো বলতেছিল কোনো জায়গায় নিয়ে গেলেও সে ফিরবে না, সে সুস্থ হবে না, তখন এই খুলনা ফুড ব্যাংক ও খুলনা ব্লাড ব্যাংকের মানুষগুলো শক্তি নিয়ে সবার কাছ থেকে টাকা তুলে তারা তার চিকিৎসা করিয়েছিল ভারতের সিএমসি হসপিটালে। তাদের এই সাহসিকতার জন্য তাদেরকে স্যালুট ও সম্মান জানাই। কিন্তু দিন শেষে আমাদেরকে বুঝতে হবে ঈশ্বর বা আল্লাহ স্বয়ং কিন্তু আসেন না, কারো ছিলায় আমাদেরকে সাহায্য করেন। সো দিন শেষে আমরা কিন্তু ভারতকে ধন্যবাদ দেওয়ার কথা ভুলেই যাচ্ছি। কারণ যখন সব পেজে এই পোস্ট হচ্ছে সবাই অনেক ভারত বিদ্বেষীও কিন্তু আলহামদুলিল্লাহ লিখছেন বা অন্য কিছু লিখছেন ভালো ভালো কথা, কিন্তু আমরা কেউ ওখানে ভারতকে একটা ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাচ্ছি না। এমনকি আমি অনেক কমেন্টস দেখতেছি যে যারা জানতে চাচ্ছে যে কোথায় চিকিৎসা হয়েছে, কিন্তু কোনো পক্ষ ভারতের নামটা বলতে চাচ্ছে না। আমি জানি না এটা কেন, কিন্তু এত বড় একটা খারাপ অবস্থা থেকে আমাদের যে আবু বক্কর ফিরে আসলো তার জন্য খুলনা ফুড ব্যাংক, খুলনা ব্লাড ব্যাংকের পরেও একটা ধন্যবাদ কিন্তু হয়তো ভারতের প্রাপ্য। এই ভিডিওটা করার পরে অনেক মানুষ হয়তো আমাকে ভারতের দালাল বলতে পারেন, বাট আমার শত্রু যদি আমার কোনোদিন একটু উপকার করে আমি তার অবশ্যই ধন্যবাদ জানাবো। সে যে ধর্মেরই হোক আমি তার পা ধরে সালাম অথবা প্রণাম করব। দিন শেষে আমাদের মনে রাখতে হবে আল্লাহ বলেন, ভগবান বলেন, যাদের সিলায় আমাদেরকে উদ্ধার করেন তারাই কিন্তু আসল ভগবান, আসল আল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।